মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র মাস মুহররমের এই চাঁদের চতুর্থ জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের দুটি আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতদ্বয়কে সামনে রেখে সংক্ষিপ্ত এই সময়ের ভেতরে আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকারী বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত কিছু বিধান আমাদের উপরে দিয়েছে। আল্লাহর হুকুম যখন আমরা পরিপূর্ণভাবে রক্ষা করব, খেয়াল করব, এর মাধ্যমে আল্লাহ সফলতা দিবেন। সাথে সাথে কিছু নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন যে জিনিসগুলোকে আমাদের ছাড়তে হবে, বর্জন করতে হবে। এগুলো যদি আমরা না ছাড়ি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তো আমরা সবাই ক্ষতি থেকে বাঁচতে চাই। এই বাঁচার জন্য আমাদের পন্থা পদ্ধতি মাধ্যমগুলো কি হবে এ বিষয়ে আমাদের পরিষ্কার স্বচ্ছ একটি ধারণা থাকার প্রয়োজন রয়েছে। আজকে যে বিষয়ে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং কি ধরনের ক্ষতিগ্রস্ততা আমাদের হচ্ছে এই বিষয় নিয়ে কিছু কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। ক্ষতির বিষয়গুলো যদি আমাদের সামনে থাকে এবং সেটা থেকে বাঁচার পদ্ধতি এবং মাধ্যম যদি জানা থাকে, ইনশাআল্লাহ এই মানুষগুলো খুব দ্রুত সফলতার পথ দেখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টপ্রাপ্ত বান্দা হতে পারে। এজন্য আমাদের ক্ষতিকর যে বিষয়গুলো আছে, যেটা আমাদেরকে দুনিয়ায় ক্ষতি করছে, আখিরাতেও ক্ষতি করছে, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে ছাড়তে হবে। এগুলো সব পরিত্যাজ্য। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদাউ, তোমরা ছেড়ে দাও, তোমাদেরকে ছাড়তেই হবে এই বিষয়গুলো। যাহিরাল ইসম ওয়া বাতিনা, গুনাহের যত ধরনের রাস্তা আছে সমস্ত রাস্তা এটা পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। সেটা প্রকাশ্য হোক কিংবা গোপনের হোক, এটা আমাদের ক্ষতির সবচেয়ে বড় উল্লেখযোগ্য একটি দিক। যে বিষয় সম্পৃক্ত কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোনো ধরনের ধমক দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন কিংবা আযাবের কথা বলেছেন, শাস্তির কথা উল্লেখ করেছেন, এগুলো সবগুলোই হলো এক একটা গুনাহ। প্রত্যেকটা গুনাহ হলো জাহান্নামের আগুন। এগুলো মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। কোনো একটা গুনাহ যদি আল্লাহ তাআলা ধরেন আর হিসাব চান যেটা কেন করেছ, পৃথিবীতে আমাদের কারো শক্তি নাই যে এটার উত্তর দিয়ে, সদুত্তর দিয়ে আল্লাহর সামনে থেকে আমরা যাব। কেন এই গুনাহগুলো করেছো এর উত্তর দাও, আমরা কেউ সঠিক উত্তর দিতে পারবো না। অথচ শয়তান কিংবা বন্ধুবান্ধব কিংবা পরিবেশ পরিস্থিতি আমাদেরকে এই গুনাহগুলো করতে বাধ্য করে, যেটা প্রতি মুহূর্ত আমাদেরকে ক্ষতির দিকে নিচ্ছে। প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ফেরেশতা দিয়েছেন, সেভাবে কারিন দিয়েছেন, জিন দিয়েছেন। এই দুষ্ট খবিসগুলো মানুষকে অন্যায়ের দিকে উৎসাহিত করে। বিশেষ করে আল্লাহর ইবাদত থেকে যারা বিরত থাকে, সঠিক সময়ে সঠিকভাবে ইবাদত করে না, তাদের শয়তানগুলো খুব হৃষ্টপুষ্ট থাকে, মোটা তাজা থাকে, খুব বেশি পরিমাণ তাদের থেকে অন্যায় করাতে পারে, গুনাহ করাতে পারে। প্রত্যেকটা মানুষের সাথে করিন জিন এটা আছে, আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। কিন্তু যারা সর্বাবস্থা ইবাদতের মাঝে থাকে, আল্লাহ সন্তুষ্টর মাঝে থাকে,
আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য নিজেদেরকে ব্যস্ত রাখে, তাদের এই খবিজগুলো, তাদের এই দুষ্ট জিনগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তারা তাদের খাদ্য খাবার ঠিক মতন পায় না, অসহায় অবস্থায় থাকে। তো এই মানুষগুলোকে খারাপ লাইনে তারা তখন অতটা পরিচালিত করতে পারে না যারা একেবারে ইবাদত সংযোগ বিচ্ছিন্ন, তাদেরকে যেভাবে পরিচালিত করবে। কোরআনে মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ক্বালা করিনুহু। আল্লাহ তাআলা এই করিনের কথা কোরআনে একাধিক জায়গায় আলোচনা করেছেন। তো যিকরির রহমান, যারা আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল থাকে, কোরআন তেলাওয়াত করে না, সঠিকভাবে নামাজ আদায় করে না, আল্লাহ তাআলার নির্দেশিত যে ইবাদতগুলো আছে এগুলো সঠিকভাবে আদায় করে না, তাদের করিনটা খুব শক্তিশালী থাকে। তাদেরকে নিয়ে প্রচণ্ড পরিমাণ এই শয়তান ব্যস্ত রাখায় বিভিন্ন গুনাহের কাছে। প্রত্যেকটা গুনাহ মানুষের জীবনকে অন্ধকার করে দেয়, প্রত্যেকটা গুনাহ মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ যদি মাফ না করেন আর এই গুনার উপরে যদি তাওবা না হয়, তাহলে বড় ভয়াবহ বিপদ আছে। এই ক্ষতি থেকে বাঁচা সম্ভব নয়। এখানে তো অনেক সাহায্যকারী আমরা পাই, বিপদে পড়লেই কেউ পাশে এসে দাঁড়ায়, কিন্তু আল্লাহ যখন এই গুনাহগুলো ধরবেন ওই সময় কোনো সাহায্যকারী আমরা পাবো না, কোনো সুপারিশকারীও আমরা ওই জায়গায় পাবো না যে আমার পাশে এসে দাঁড়াবে। তাহলে প্রিয় ভাই, এই গুনাহগুলো আমাদের জীবনকে অন্ধকার করে দিচ্ছে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, আমরা নিজেরাও বুঝতে পারছি না। শয়তান বিভিন্ন জিনিসকে আমাদের সামনে সুসজ্জিত করে পেশ করে। আমরা তো মনে করি এর মাঝেই কল্যাণ রয়েছে, আমি অনেক ভালো আছি, কিন্তু এর পেছনে, পর্দার পেছনে গেলেই অন্ধকার আর অন্ধকার রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্য যে নির্দেশটা আমাদেরকে দিয়েছেন, প্রথম বিষয় হলো যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে তোমাকে বাঁচতেই হবে যদি তুমি স্থায়ী সফলতা চাও। হয়তো এই কথাটা এখন শুনলাম, কিন্তু অত সহজেই যে আমরা আমল করতে পারবো কিংবা শয়তান আমল করতে দিবে, বিষয়টি এমন নয়। এর জন্য প্রচণ্ড পরিমাণ এক সংগ্রাম করতে হবে, এক যুদ্ধের ময়দানে থাকতে হবে। মন চাইবে একদিকে যেতে, কিন্তু মনের বিরুদ্ধে তখন দাঁড়াতে হবে। সমাজ আমাদেরকে একটা গুনার দিকে ডাকছে, সমাজের সবাই করছে, কিন্তু তখন এই সমাজের বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হবে। বন্ধু বান্ধব আহ্বান করবে, চলো দোস্ত এটা করি, কিন্তু আসলে সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি নাই, এর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। বড় ধরনের এক যুদ্ধের ময়দানে আমরা আছি, যদি স্থায়ীভাবে সেই সুখ শান্তি সফলতা আমরা পেতে চাই। তাহলে এই আয়াতে কারিমা আমাদের জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সতর্ক করে, সচেতন করে। কিছু গুনাহ আছে যেটা তো প্রকাশ্য, সবাই দেখে, সবাই বুঝে, এটা মানুষ ছাড়ে বা ছাড়ার চিন্তা করে। কিন্তু এমন কিছু গুনাহ যেটা অদৃশ্য গুনাহ, এখানে এই আয়াতে আল্লাহ তাআলা সেটাও উল্লেখ করেছেন। জাহিরাল ইসম ওয়া বাতিনা, যেটা জাহির আছে, প্রকাশ্য আছে, এটা তো ছাড়বি। বাতিনা, যেটা একেবারে গোপন, আভ্যন্তরীণ, তুমি নিজে একা একা করছো, কেউ জানছে না, এটাও তোমাকে ছাড়তে হবে। অনেক সময় বাঁকা চোখে কাউকে দেখছো, যাকে দেখা নিষেধ, এটা একটা তোমার আভ্যন্তরীণ গুনাহ, এটা ছাড়তে হবে। আল্লাহ তাআলা এক্ষেত্রেও বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। দেখো, আল্লাহ তাআলা তো সবকিছু জানেন। আল্লাহ তাআলা আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তাআলা আল্লামুল গুয়ুব। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার এই চোখ দ্বারা আল্লাহ তাআলা তোমাকে ভালো কাজের কথা বলেছেন। এর দ্বারা তুমি কোরআনুল কারীমের আয়াত দেখবে, এর দ্বারা তুমি ভালো কিছু পড়বে, এর দ্বারা বাইতুল্লাহ দেখবে, প্রত্যেক নজরে নজরে আল্লাহ সওয়াব দিবেন, এর দ্বারা মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে, আল্লাহ হজের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। কিন্তু এটা দ্বারা যখন তুমি বেগানা নারী দেখবে, অন্য কোনো ধরনের গুনাহের কাজ দেখবে, প্রত্যেকটা তাকানোতে তোমার জন্য কবিরা গুনাহ হচ্ছে। তুমি তো মনে করছো কেউ দেখছে না, যাকে এটা তেমনি একটা অন্য বিষয়। আল্লাহ বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার এই চোখ যে সমস্ত লোককে ফাঁকি দিয়ে যে খেয়ানত করছে, এটা আল্লাহ তাআলা জানেন। পৃথিবীর কেউ না জানলেও এটা তুমি একটা বড় ধরনের কবিরা গুনাহ করেছো। আল্লাহর কথা হলো এমন, আমরা যে গুনাহগুলো করি, এই গুনাহগুলো আমাদের শরীরে, দেহে ঢোকার প্রধান মাধ্যম হলো আমাদের এই চোখ।
ফেসবুকে আছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছি, বিভিন্ন জিনিস একাকিত্বে দেখছি, রুম বন্ধ করে দেখছি। যুবকরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে। এই জাতীয় ভয়াবহ মহামারী এগুলো আমাদের জীবনকে অন্ধকার করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে, এই চোখ দ্বারা একটা জিনিস তোমরা দেখছো, এখান থেকে ব্রেনে কল্পনা করছো, সেখান থেকে মনের ভিতরে নিয়ে একটা ছবি আঁকছো, সেখান থেকে তুমি হাত পায়ে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছো। তো প্রথমে চোখের মাধ্যমে, এটা হলো প্রধান ফটক, গুনাহ ভেতরে ঢোকার জন্য প্রধান মাধ্যম। এখান থেকে গুনাহগুলো ভেতরে ঢুকছে, পরবর্তীতে হাত পা অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এগুলো তুমি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছো। আল্লাহ বলছেন, শোনো, সাবধান, তোমাকে যে জিনিসগুলোর হিসাব দিতে হবে, শুধু মনে করছো সম্পদের হিসাব দেবা, বয়সের হিসাব, এটা না, এখানেও তোমাকে হিসাব দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, এই কান দ্বারা তুমি কি কি বিষয় শুনেছো। গীবত করা যেমন ভয়াবহ কবিরা গুনাহ, গীবত শোনাটাও ঠিক একইভাবে ভয়াবহ কবিরা গুনাহ। অনেক কষ্ট করে আমল করছি, মানুষের গীবত শিকায়াত শুনে বা এগুলো বলে আমলগুলো সব বরবাদ করে দিচ্ছি। এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করবেন, এবং তখন কোনো উপায় অন্তর না দেখে আমাদের যে আমলগুলো আছে, যে কষ্ট করে আমলগুলো করছি, এই আমল দিয়ে তাদেরকে খুশি করব, তাদেরকে রাজি করব, তাদের গুনাহগুলো আমরা নিয়ে নেব। একটু চিন্তা ভাবনা করে কথা বলি, মনে যা চায় তাই না বলি, জবানটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করি, যা ইচ্ছা তাই বলা শুরু করছি, মানুষ সম্পর্কে তদন্ত না করে, না জেনে না বুঝে ইচ্ছা মতন বাক্য ব্যয় করছি। প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলা নেবেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা ওয়ার্ড তুমি যে উচ্চারণ করছো, এগুলো সব সংরক্ষণ করা আছে। সিসি ক্যামেরা টান দেওয়া হবে, মেমোরি পিছন থেকে সব দেখানো হবে, কোন কথা কখন কেন কি জন্য তুমি বলেছিলে, আল্লাহর কাছে এটারও হিসাব দিতে হবে। প্রিয় ভাই, বড় ভয়াবহ অবস্থা আমাদের, বড় ভয়াবহ অবস্থা। আমরা তো একেবারে প্রশান্তির সাথে আছি, না আমি তো জান্নাতি লোক হয়েই গেছি। কিন্তু আল্লাহ তাআলা এরকম এক একটা গুনাহ যদি ধরে ফেলেন, আমাদের কারো কোনো উপায় থাকবে না এর সঠিক উত্তর আমরা দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রত্যেকটা কথার হিসাব নেবেন এ মর্মে আমাদেরকে সতর্ক করেছেন। সাথে সাথে এই কান দ্বারা যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো সঠিক শুনলাম না বেঠিক শুনলাম, এ সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। নিজেকে সংশোধন করার চেষ্টা করি, নিজেকে পরিপূর্ণভাবে সচেতন করে আল্লাহ তাআলার সন্তুষ্টপ্রাপ্ত বান্দা কিভাবে হব, এই চেষ্টা আমাদের করা উচিত। এই জায়গায় আমরা ধোঁকায় আছি, এই জায়গায় আমরা ক্ষতিগ্রস্ততার মাঝে আছি। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার শ্রবণ শক্তি সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে এত সুন্দর চমৎকার একটি শক্তির নিয়ামত তোমাকে দেয়া হয়েছিল, এই নিয়ামতটা তুমি কতটুকু সঠিক কাজে ব্যয় করেছো। নাকি দুই চারজন বসলা, মানুষ সম্পর্কে গীবত শিকায়াত শুরু করে দিলা, ইচ্ছা মতন ঘন্টার পর ঘন্টায় আলোচনা চলে। আমি তো করবই না, যদি কেউ করে তাকে থামানোর চেষ্টা করব, যদি না থামে আমি নিজে সেখান থেকে সরে যাব। না হয় যে আমলগুলো করছি, বিশ্বাস করেন প্রিয় ভাই, এই আমলগুলো সব দিয়ে দিতে হবে। যারা এই জবানের অপব্যবহার করে তারা কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। জাহান্নামে মানুষ যে যাবে এর কারণগুলো হাদিসের ভিতরে কিছু ব্যাখ্যা এসেছে। অধিকাংশ মানুষ কেন জাহান্নামে যাবে, কি কি কারণ তাদের ভিতরে আছে, এর ভিতরে উল্লেখযোগ্য বড় একটি কারণ হাদিসের ভিতরে এভাবে এসেছে, ইল্লা মানাখিরু আলসিনাতিহিম, যে এই জবানের অপব্যবহারের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু ভাবা দরকার, বিশেষ করে আমরা যারা দ্বীনী ব্যক্তিত্ব আছি, আমরা দ্বীনী পরিবেশে থাকি, শয়তান আমাদের থেকে সব ধরনের গুনাহ করায় না। মসজিদের ভিতরেও গীবতের গুনাহ করাবে, কিন্তু এখানে জিনার গুনাহ করাতে পারবে না। তো যারা দ্বীনী পরিবেশে, এটা হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দ্বীনী পরিবেশে যারা থাকে, যারা দাওয়াত ও তাবলীগের সাথে থাকে, যারা বিভিন্ন দ্বীনী মেজাজে চলাফেরা করে, এদের থেকে বেশি পরিমাণ গীবতের গুনাহ করায় শয়তান। গীবত করায়, খুব বেশি পরিমাণে গীবত করাবে এদের থেকে। তো এটা আমার জীবনের জন্য সবচেয়ে বড় ধ্বংস। আল্লাহ বলছেন ওয়াদারু, এটা ছাড়তেই হবে তোমাকে।
তো আমি একদিক থেকে অনেক আমল করলাম, কিন্তু এই আমলগুলো কিছুই টিকছে না, সব কাটাকাটি হচ্ছে, অন্যের গুনাহগুলো নিয়ে এরপরে আমি যাচ্ছি। তো এই জবানটাকে ব্রেকে আনা, এটাকে কন্ট্রোলে আনা, যতটুকু বলা ভালো কথা বলা, না পারলে চুপ থাকা, এটাও হাদিসের নির্দেশ। পারলে চুপ থাকো, পারলে চুপ থাকো, না হয় ভালো কথা বলো। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমিত, বললে ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার এই চোখ, এটা এত বড় একটা নিয়ামত, এই নিয়ামতের উপরে আল্লাহ তাআলা একটা নিষেধাজ্ঞা দিয়েছেন যে এটা দেখতে পারবে, এটা দেখতে পারবে না। এখন মোবাইল সামনে আছে, ইচ্ছা মতন যা ইচ্ছা তাই দেখলাম, প্রত্যেকটা দৃশ্যের হিসাব কিন্তু আল্লাহ তাআলা নিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এখন আমি ফেসবুকে থাকি, অন্য যে জায়গায় থাকি, বা ইউটিউবের ভিতরে যা কিছু দেখি, আমি তো মনে করছি কেউ দেখছে না, কিন্তু আল্লাহ বলেন বাতিনা, তোমার এই গোপন গুনাহ সম্পর্কেও কিন্তু আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের এই হিসাবটা আল্লাহ তাআলা নেবেন। এই জায়গায় প্রিয় ভাই, আগে যে করিন জিনের কথা বললাম, করিন জিন মানুষকে সবচেয়ে বেশি গোপন গুনাহ করায়। কেউ দেখছে না, আচ্ছা ঠিক আছে তুমি একা কি করো, এটা পরে ঠিক হয়ে যাবে। এই গোপন গুনায় যে যত বেশি অভ্যস্ত, তার করিন জিন তত বেশি শক্তিশালী, তার উপরে তত বেশি প্রভাব খাটাচ্ছে। তো এর বিপরীত কি করতে হবে, আমাদের বাঁচবো কিভাবে? যখন বান্দা সকাল সন্ধ্যার জিকির করবে, 5 ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহাতগুলো আছে এগুলো আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, তাওবা ইস্তেগফারকে খুব বেশি পরিমাণে করতে থাকবে, করিন জিন তার খাদ্য খোরাক না পেয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এই বান্দা সকল গোপন গুনাহ থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। পদ্ধতি কিভাবে বাঁচবো? এতক্ষণ শুনলাম ক্ষতি, ভয়াবহতা, বাঁচার পথটা কি, পদ্ধতিটা কি, কোন পন্থায় আমরা বাঁচতে পারবো? এক কথায় আমাদেরকে সামগ্রিকভাবে জবানের হেফাজত করা, সময়ের হেফাজত করা, শরীরের হেফাজত করা, প্রত্যেকটা নিয়ামত যে আল্লাহ দিয়েছেন নিয়ামতগুলোর হেফাজত করে সঠিকভাবে ব্যয় করা। 5 ওয়াক্ত সালাত, এটা আল্লাহ বাউন্ডারি দিয়ে দিয়েছে। 1 ওয়াক্ত সালাতের পরে অন্য ওয়াক্ত সালাত, মাঝের যে কবিরা গুনাহ, সগীরা গুনাহগুলো আছে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, সুবহানাল্লাহ। বড় যে কবিরা গুনাহ আছে আল্লাহর কাছে তাওবা করতেই থাকা, প্রত্যেকটা গুনাহকে উল্লেখ করে যে আল্লাহ এটা কেউ জানে না পৃথিবীর, আমি করেছি আমি জানি, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই। তো এই গুনাহগুলো তাওবা করতে 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 আল্লাহর কাছ থেকে পরিপূর্ণভাবে মাফ করিয়ে না হয় প্রিয় ভাই বড় ভয়াবহ অবস্থায় আমরা আছি। এর ক্ষতিকর প্রভাবগুলো আমাদের উপরে পড়ছে, আমরা বুঝছি না। তো যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। শয়তানকে দুর্বল করার জন্য যতগুলো আমল আছে সমস্ত আমলগুলো বারবার করতে থাকা, প্রতিদিন বেশি থেকে বেশি সংখ্যক বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, أعوذ بكلمات الله التامة من شر ما خلق، أعوذ بكلمات الله التامة من كل شيطان هامة ومن كل عين لامة، أعوذ بوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم، بسم الله ذي الشان عظيم البرهان شديد السلطان ما شاء الله كان، أعوذ بالله من الشيطان। এই যে কথাগুলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তানের বিরুদ্ধে বড় শক্তিশালী অস্ত্র এগুলো যখন বান্দা করে, শয়তান আর আশপাশে টিকতে পারে না, কোনোভাবেই টিকতে পারে না, ও যেতে বাধ্য হয়। এটা হলো আমাদের সম্পদ, এটা হলো সম্পদ। এগুলোর মাধ্যমে নিজেকে হেফাজত করা, এগুলোর মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচানো। যত ধরনের কবিরা গুনাহ আছে সমাজের ভিতরে, ভয়াবহ কবিরা গুনাহ বিভিন্ন সায়লাত চলছে। এর ভিতরে আকবরুল কাবায়ের যেগুলো, এগুলো তো ছাড়তেই হবে, অর্থাৎ সবচেয়ে বড় বড় কবিরা গুনার কিছু লিস্ট হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এগুলো ছাড়তেই হবে। এর ভিতরে শিরিক এবং শিরিক সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এগুলো হলো সবচেয়ে প্রধান লিস্টের ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন, রাসূলের মাধ্যমে এটা জানিয়েছেন। আকবরুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহি তাআলা, আল্লাহর সাথে শিরিক করা। তো সরাসরি শিরিক করা বিভিন্ন কার্যক্রমে এটা আমাদের সমাজে অনেক সময় হয়ে থাকে, এটা থেকে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে বাঁচতে হবে। বিভিন্ন শিরকি কথা, শিরকি বিশ্বাস, শিরকি কাজ যারা করে তাদের সাথে সংশ্লিষ্ট থাকা আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, ঈমানকে আমাদের দুর্বল করে দিচ্ছে। এখানে 7টা বড় বড় বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল আলোচনা করেছে।
এর ভিতরে সমাজে এখন ভয়াবহ যে জিনিসগুলো চলছে, একটা হলো মানব হত্যা। এটা বড় ধরনের শিরক। জানমালের নিরাপত্তার গ্যারান্টিটা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, একজন যে হত্যা হয়েছে সেও জানবে না কেন নিহত হয়েছে, যে হত্যা করছে সেও জানবে না যে কেন আমি তাকে হত্যা করলাম। জানের কোনো নিরাপত্তা থাকবে না, মালের কোনো নিরাপত্তা থাকবে না। তো পৃথিবীটা একটা উত্তপ্তময় পরিবেশের দিকে যাচ্ছে। কোনো মুমিন মুসলমানের সাথে কোনোভাবেই সম্পৃক্ত থাকতে পারে না। সাথে সাথে এখানে আরো বেশ কিছু বিষয় হাদিসের ভেতরে আসছে। as-sihr, জাদু, জাদু টোনা, বান, কুফরি, জাদু সংশ্লিষ্ট বিষয়কে এখানে আল্লাহ রাসূল আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় ভয়াবহ জঘন্যতম যে গুনাহ, তার লিস্টের ভিতর আল্লাহ রাসূল এখানে রেখেছেন। বর্তমান এই সময়ে এটা খুব ভয়াবহ আকার ধারণ করেছে। প্রায় ঘরে ঘরে আজকে মানুষ জাদু, বান, কুফরি, বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারছি না যে কেন হচ্ছে। দুষ্ট শয়তান অনেক সময় মানুষকে এই কাজগুলো করে। অনেক সময় কেউ কারো ভালো না চাইলে, যা তার সাথে সরাসরি পারছি না, পেছন থেকে একটা জাদু করে দেয়, একটা কুফরি করি, একটা বান মারি। কোনো জাদু যে করবে তার তো ঈমান নাই। জাদুকর, তান্ত্রিক, কবিরাজ, কুফরিদের কাছে যারা যাবে কোনো তাবিজ তুমারের জন্য, তাদেরও ঈমান নাই। স্পষ্ট কথা। কোনো তান্ত্রিক, জাদুকর, কবিরাজ যারা আল্লাহকে বিশ্বাস করে না, বিভিন্ন নকশার মাধ্যমে, বিভিন্ন তন্ত্র মন্ত্রের মাধ্যমে মানুষকে কবজ করে, বশীকরণ করে, নিয়ন্ত্রণ করে, এদের কাছে যারা যাবে, এদের উপরে যারা বিশ্বাস রাখবে যে না কাজ হয়, সে আল্লাহর উপরে আর ইয়াকিন রাখতে পারলো না, বিশ্বাস রাখতে পারলো না, তার ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। আজকে আমাদের বর্তমান সমাজে একজন ভালো ব্যবসায়ী, তার ব্যবসার ক্ষতি করার জন্য বিভিন্নভাবে করা হয়। একটা ভালো স্টুডেন্ট, অনেক মেধা, অনেক লেখাপড়া, কিন্তু এখন এমন অলস হয়েছে, কোনোভাবেই লেখাপড়া মন বসে না, বসাতে পারে না, ঘরের ভিতরে থাকতে পারে না, ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারে না, মাসের পর মাস অসুস্থ, বহু ধরনের চিকিৎসা করা হয়েছে, কোনো রোগ পাচ্ছে না। সে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত আছে, জাদুটোনার মাঝে আক্রান্ত আছে, বিভিন্নভাবে মানুষ কুফরি বা ক্ষতি করে তাকে বিভিন্নভাবে নষ্ট করা আছে। তো আজকে এই জিনিসগুলো আমাদের সমাজে অহরহ হচ্ছে। অদৃশ্য এই শক্তিগুলোকে তো আমরা দেখি না, পেছন থেকে এরা শত্রুতা করছে, বিভিন্নভাবে শক্তি খাটিয়ে মানুষকে তার অবস্থান থেকে, তার জায়গা থেকে, তার সবকিছু থেকে তাকে ধ্বংস করে দিচ্ছে। তো আজকে বর্তমান যে বড় বড় গুনাহগুলো আছে, যেগুলো ছাড়তেই হবে, এর মাঝে রাসূল সেহেরের কথা আলোচনা করেছে। এই যে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, বান মারে, কুফরি করে, এই জাতীয় যারা করে, এদের ভয়াবহতা সম্পর্কে বিশ্বনবী সেখানে আলোচনা করেছে। অনেক ধরনের ক্ষতি করছে, এর বেশ কিছু লক্ষণ আছে। তো ছোট ছোট মাসুম বাচ্চা, তাদের উপরে বদনজরের মাধ্যমে, বিভিন্ন দৃষ্টির মাধ্যমে তাদেরকে নষ্ট করে রাখছে। অনেক শক্তিশালী, অনেক অর্থ সম্পদশালী, ভালো ছিল, ভালো অবস্থানে ছিল, হঠাৎ করে দিন দিন অবনতি, 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 অবনতিতে একদম নিম্ন স্তরে পৌঁছে গেছে, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। পেছনে ভয়াবহ কোনো চক্র আছে, কোনো শত্রুতা আছে, তাকে বান মারা, কুফরি করা, বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত করা, জাদুটোনার মাধ্যমে তাকে ক্ষতি করা আছে। তো আজকে সামাজিকভাবে মানুষ শত্রুতা করতে গিয়ে এই জাতীয় কবিরা গুনার মাঝে লিপ্ত হয়ে যায়। সমাজের কেউ কাউকে ভালো না চাইলে, না পারলে, দেখতে না পারলে তখন এই কাজগুলো করে ফেলে। এ থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই গুনাহ আমাদের ছাড়তে হবে। যারা করে তাদেরকে তাওবা করে পরিপূর্ণ ঈমান এনে আবার মুসলমান হতে হবে। আর আমাদের প্রত্যেককে নিজস্ব নিরাপত্তার যে আমলগুলো আছে, পারিবারিক নিরাপত্তার যে আমলগুলো আছে, রুকিয়ার যে বিষয়গুলো আছে, এটা বাধ্যতামূলক প্রতিদিন করতেই হবে। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও তো জাদু করা হয়েছে, তাকেও তো এইভাবে কুফরি করা হয়েছে। সেক্ষেত্রে আল্লাহ রাসূল কি ব্যবহার করেছিলেন, এটাই হলো আমাদের জন্য মূল শক্তি, এটাই হলো আমাদের চিকিৎসা। তো আমরা এর জন্য আবার বিভিন্ন তান্ত্রিকের কাছে যাচ্ছি, কবিরাজের কাছে যাচ্ছি, বিভিন্নভাবে যারা বিভিন্ন তাবিজ, কবজ, নকশা, অন্যান্য অনেক কিছু ব্যবহার করে আমাকে আবার ঈমান হারা করছে। আমি এগুলোর উপরে বিশ্বাস রাখছি। বিশ্বাস থাকবে যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই কিতাবের উপরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই জাতীয় জাদুর মাধ্যমে ফেলা হয়েছে, আল্লাহ রাসূল পুরা অসুস্থ হয়ে গেলেন, কথা বলতে পারছেন না। জঘন্যতম এই অসুস্থতা এই জাদুর মাধ্যমে করা হয়েছে।
আজকে অনেক সুস্থ মানুষ সমাজে দেখা যায়, বোঝা যায় যে লোকটা আজকে জাদুতে আক্রান্ত আছে, বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত আছে, এর পেছনে বিভিন্ন কুফরি করা হচ্ছে। তাদের জন্য খুব বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত, বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আমলগুলো নাজিল হয়েছে, আমলগুলো তাদেরকেও করতে হবে। এর বিকল্প কোনো ব্যবস্থা নেই, এর বিকল্প কোনো চিকিৎসাও নেই। খুব বেশি পরিমাণ সূরা ফালাক এবং নাস, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমলগুলো তাদেরকে চালিয়ে যেতেই হবে। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় যে সমস্যাগুলো আছে এখান থেকে পরিত্রাণ এবং মুক্তির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই করবে। আজকে বাচ্চাদের উপরে এই জাতীয় বেশ কিছু সমস্যা হচ্ছে। বদনজর এবং বদনজর সংশ্লিষ্ট দীর্ঘ আলোচনা কোরআন এবং সুন্নাহর মাঝে আসছে। কিছু মানুষ আছে যাদের নজরগুলোই খারাপ, যার দিকে তাকাবে ও বাচ্চা অসুস্থ হয়ে যাবে, ও ব্যবসা প্রতিষ্ঠান আস্তে আস্তে অবনতির দিকে যাবে, কোনো গাছের দিকে, ফলের দিকে তাকালে গাছটা আস্তে আস্তে মরতে থাকবে। এগুলো আছে, সত্য কথা। হাদিস গবেষণা করলে দেখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট কথা বলছেন, মানুষের দৃষ্টি আল আইনু হাক্কুন, এটা সত্য। এটা যদি বাঁকা নজরে কেউ আল্লাহর জিকির ছাড়া, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো ছাড়া, তোমার বাচ্চাটা না অনেক খায়, অনেক ভালো, অনেক সুন্দর, মাশাআল্লাহ বললো না, আলহামদুলিল্লাহ বললো না, মনে করবেন এই আপনার সবচেয়ে বড় শত্রু, আপনার বাচ্চার জীবন ধ্বংসের জন্য এই যথেষ্ট। যদিও একেবারে কাছের আপন কোনো আত্মীয় হয়। এমনকি মা বাবার নজরও সন্তানের উপরে লাগে, বাচ্চাটা না খুব ভালো খাচ্ছে, ভালো লেখাপড়া করছে। এই যে কথাটা একজন মা বললেন, একজন বাবা বললেন, আল্লাহর প্রশংসা করা ছাড়া এই মা বাবা, এই দাদা দাদি, নানা নানি, তাদের কথাটাও এই নাতির উপরে গিয়ে লাগছে। এই বিষয়টি এত বেশি সত্য। আল আইনু হাক্কুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, দেখো বদনজর একটা মানুষকে কবরস্থান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। যখন মানুষের এই বদ দৃষ্টি বা এই জাতীয় বাঁকা নজরে যখন কেউ কারো দিকে তাকায়, তার এত বেশি অবনতি হবে, হতে হতে একটা পর্যায়ে সে অসুস্থ হয়ে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। স্পষ্ট হাদিসের ভিতরে বিশ্বনবী এভাবে বলেছে, মৃত্যু পর্যন্ত, তাকে কবরস্থান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। একটা উটের দিকেও যদি কেউ বদ নজরে তাকায়, যাদের নজরগুলো খারাপ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া যারা আদায় করছে না, যারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বা কোনো প্রশংসামূলক বাক্য বলছে না, এই উটটাকেও তারা পাকের ভেতরে তারা বিভিন্নভাবে রান্নার দিকে নিয়ে যায়। অর্থাৎ সে অসুস্থ হয়ে যাবে, মারা যাবে, কিংবা এর আগে তাকে জবাই করে খেয়ে ফেলতে হবে, না হয় তাকে আর বাঁচানো সম্ভব হবে না। তো আজকে আমাদের সমাজের ভিতরে বেশি ধরনের ভয়াবহ বিপদে যে মানুষগুলো পড়ছে, যে গুনাহগুলো হচ্ছে, এর ভিতরে উল্লেখযোগ্যভাবে এই জিনিসগুলো আছে। তো এটা আছে, বিশ্বনবী বলছেন, তো চিকিৎসা কি? তাও তো রাসূল বলে গিয়েছেন, প্রত্যেকটা বাচ্চাকে সকাল বিকাল ঝাড়তে হয়, রুকিয়া করতে হয়। বিশ্বনবী হাসান হুসাইন কিতাবুত তিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাসূলের চিকিৎসা পদ্ধতি কি ছিল এ সম্পর্কে হাদিসের ভিতরে বিভিন্ন গবেষণা এসেছে। তিরমিজি 2য় খণ্ডের ভেতরে কিতাবুত তিব একটা ভিন্ন অধ্যায় তৈরি করা আছে, সেখানে আল্লাহ রাসূলের এই জাতীয় যে চিকিৎসাগুলো আছে এগুলো সেখানে বর্ণনা করা হয়েছে। কোন জায়গায় বিশ্বনবী কি রুকিয়া করতেন, কোন সমস্যায় কি রুকিয়াগুলো করতেন, আল্লাহ রাসূলের সেই আমলগুলো সেখানে দেখানো আছে। বিশ্বনবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে তাদেরকে ঢাকতেন, বিভিন্নভাবে তাদেরকে ঝাড় পোঁছ দিতেন, বিভিন্নভাবে তাদের রুকিয়া করতেন। ওয়াইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম। দৃষ্টির যতগুলো আয়াত আছে, দৃষ্টির যতগুলো হাদিস আছে, এগুলো বিশ্বনবী পড়ে রুকিয়া করতেন। আজকে ভয়াবহ রকম এই জাতীয় সমস্যা, আমরা মনে করছি ডাক্তারি সমস্যা বা অন্য সমস্যা, কিন্তু চূড়ান্তভাবে খুঁজে দেখা গেল আসলে সেটা নয়, বরং এটা অন্য কিছুর কারণে আজকে এভাবে হচ্ছে। তো এর মাধ্যমে আমরা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এর মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এর মাধ্যমে বড় ধরনের পেরেশানির মাঝে আমরা পড়ছি। তো আমাদের দায়িত্ব হলো সকাল বিকালের আমলগুলো, সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে, তাসবিহাতগুলো আছে, প্রত্যেক নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো আছে, এছাড়াও ঘুমের আগের যে আমলগুলো আছে, এভাবে আমলগুলোর পরিপূর্ণ প্রচলন ঘটানো, এগুলো আমলগুলো করতে থাকে।
ইনশাআল্লাহ তখনই এই জাতীয় যত ভয়াবহ সমস্যা, সামাজিকভাবে মানুষকে ক্ষতি করার জন্য যে অন্যায়গুলো করা হচ্ছে, জাদু বান কুফরি সহ অন্য অন্য যে কবিরা গুনাহের মাধ্যমে যে গুনাহের চর্চাগুলো করা হচ্ছে, এগুলো থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন ইনশাআল্লাহ। আজকে এই যে গুনাহগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে আমাদেরকে যে নির্দেশনা দিলেন, যেগুলো তোমরা ছেড়ে যাও। একটা হলো প্রকাশ্যগুলো তো আমরা জানি, তাহলে এই গোপন যে গুনাহগুলো আছে যেটা কেউ জানে না, কোন একটা ব্যক্তি এককভাবে করছে, এগুলো ছাড়ার জন্য আল্লাহ তাআলা বলছে তোমরা মনের ভিতরে যে জিনিসগুলো লুকায়িত রেখেছো, ওমা তুখফিস সুদূর, অন্তরের ভিতরে লুকায়িত রেখেছো, কাউকে বলো নাই, মানুষ সম্পর্কে কিছু ষড়যন্ত্র করে রাখছো, মানুষ সম্পর্কে কিছু জিনিস তোমার ভিতরে তুমি এঁকে রাখছো, এটাও পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ তাআলা জানেন, তোমাকে কিন্তু ধরবেন। তো এখানে সুদূর অন্তর যেটা আছে, এটা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। অর্থাৎ এই জায়গার গুনাহেও মানুষ বড় ভয়াবহ গুনাহগার হয়ে যায়। অন্তরটাকে স্বচ্ছ রাখা, পরিচ্ছন্ন রাখা। জান্নাতি ব্যক্তিদের বড় বৈশিষ্ট্য এবং গুণ হলো তাদের দিল থাকবে স্বচ্ছ পরিচ্ছন্ন, তাদের মনের ভিতরে কোনো জটিলতা কুটিলতা কোনো কিছুই থাকবে না। এটা যারা রাখে, এটা হলো জাহান্নামীদের স্বভাব। আল মুমিন গররুন কারীম ওয়াল ফাজির খাদবান লাঈম, আল্লাহর রাসূল এভাবে বলেছেন। মুমিন যিনি হবেন তার অন্তরটা থাকবে স্বচ্ছ পরিচ্ছন্ন। অন্তরের ভিতরে কোনো ঝামেলা নিয়ে কোনো ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন না। তাহলে অন্তরটাকে পরিচ্ছন্ন রাখা, মানুষ সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে মন্তব্যগুলো সব ছেড়ে দেওয়া, এই ফোল্ডারটাকে পুরো ডিলিট করে দেওয়া, এগুলোর কোনো স্থান অবস্থান কলিজার ভিতরে অন্তরের ভিতরে না রাখা। আল্লাহর মহাব্বত মারিফাত ভালোবাসা এটার দিয়ে পরিপূর্ণ জায়গাটাকে ভরে রাখার জন্য চেষ্টা করা। তবে প্রত্যেকটা আমলে স্বাদ অনুভব হয়। একবার সুবহানাল্লাহ এটার যে মজা আসবে, অন্য মানুষ ভালো ধরনের খাবার খেয়েও সে মজা সে পাবে না। যখন দিলটাকে মানুষ স্বচ্ছ করতে পারবে, গুনাহ মুক্ত করতে পারবে, আল্লাহর এই অবাধ্যতার থেকে বের হয়ে আসতে পারবে। কিন্তু প্রিয় ভাই, শয়তান এটা করতে দেবে না। শয়তানের কাজ হলো যুয্যিনা লাহুম সুউ আমালিহিম। শয়তান যত ধরনের গুনাহ আছে, এই গুনাহগুলোকে খুব সুসজ্জিত করে, আকর্ষণীয় করে মানুষের সামনে খুব স্পষ্ট করে রাখে। আরে এটা করো না, এর ভিতরে খুব আনন্দ আছে, এনজয় করো, কিছু কিছু এখানে আনন্দ করো। তো সুউ আমালিহিম, নিকৃষ্টতম যে জঘন্যতম কাজগুলো আছে, শয়তান এগুলোকে চোখের সামনে সাজিয়ে রাখে, এগুলোর মাধ্যমে মানুষকে ব্যস্ত করে রাখে। আমি মনে করি এটা খুব কল্যাণের ভালো কাজ করতেছে, এটা দ্বারা অনেক আনন্দ হচ্ছে, অনেক শক্তি হচ্ছে, আমার সুনাম হচ্ছে, ইজ্জত হচ্ছে। কিন্তু আসলে শয়তান প্রিয় ভাই পিছন থেকে এগুলো করাচ্ছে। বুঝতে হবে আল্লাহ তাআলার হুকুম এই জায়গায় আমার জন্য কি আছে। অর্ধেক মুসলমান না হওয়া, পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্যই আল্লাহ নির্দেশ দিয়েছে। কিছু ইবাদত করলাম, এখান থেকে বের হয়ে আবার সেই জঘন্যতম যে অপরাধগুলো আছে বিভিন্ন ভাবে, এর সাথে কোনো না কোনো ভাবে সরাসরি প্রকাশ্য কিংবা আভ্যন্তরীণ ভাবে আবার জড়িয়ে গেলাম। তো আল্লাহ তাআলার এই আয়াত উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম গ্রহণ করেছো, ইসলামে প্রবেশ করেছো, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো, এটা তোমার উপরে নির্দেশ। তো মসজিদে আসলাম, তখন খাস মুসল্লি, এখান থেকে বের হয়ে দুনিয়ার কাজে যখন আবার ঢুকলাম, আমি তো মনে করলাম সেটা দুনিয়ার কাজ, তো ওখানে গিয়ে বিভিন্ন ঝুট ঝামেলা জড়িয়ে গেলাম। কিন্তু আল্লাহ বলেন সেখানেও তোমার দ্বীনই কাজ ছিল, পূর্ণাঙ্গটা ইসলাম সমস্ত কিছুকেই দ্বীন হিসাবে গ্রহণ করেছে। তুমি মসজিদে যেভাবে এসে দ্বীনের কাজ করছো, তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে থেকেও তোমার দ্বীনের কাজ তোমাকে করতে হবে। তুমি তোমার ইসলামিক রাজনীতি করছো, সেখানেও তোমার দ্বীনের কাজ করতে হবে। তুমি দেশ নিয়ে গবেষণা করছো, ভাবছো, সেখানেও তোমার ইসলামিক এই জাতীয় দ্বীনের কাজের চিন্তা থাকতে হবে। ইসলামটাকে আল্লাহ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছেন। ইসলাম শুধু মসজিদের মাঝে সীমাবদ্ধ করে আল্লাহ তাআলা রাখেন না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে পূর্ণাঙ্গ জীবন চলার পথে যতগুলো স্তর হতে পারে, যতগুলো পার্ট হতে পারে, সব জায়গায়, সব সেক্টরে, সব স্তরে আল্লাহ তাআলা দ্বীন এবং ইসলামকে রেখেছেন। দৃষ্টির সংকীর্ণতা থেকে বের হতে হবে। যে মসজিদে গেলাম, এখানে পুরা পাক্কা মুসল্লি, একটু এই জায়গায় নামাজ করলাম, কিছু তাসবিহ তাহলিল করলাম, বের হয়ে আবার আমি শয়তানের মুরিদ হয়ে গেলাম। ওখানেও আমার দ্বীনের কাজ করতে হবে। আমার মুআমালা, মুআশারাত, আচার ব্যবহার, আখলাক সবগুলোই আমার দ্বীন।
একজন মানুষ ব্যবসা করছেন, তার স্ত্রী, বিবি, বাচ্চা, তার সংসার, এগুলোর জিম্মাদারি আল্লাহ দিয়েছেন। সেখান থেকে হালাল উপার্জন করবেন, বাচ্চাদের জন্য খরচ করবেন, বিবির জন্য খরচ করবেন, সমাজের জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করবেন। যতক্ষণ তিনি ঠিকানে থাকবেন, প্রত্যেকটা মুহূর্ত, পুরো সময়টাই তার এখানে ইবাদত হিসাবে আল্লাহ তাআলা গণ্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত কাজ সামগ্রিকভাবে সবগুলোই দিন হবে যদি আমার নিয়ত বিশুদ্ধ থাকে, আমার কাজের পদ্ধতিটা ঠিক থাকে। তো কাজ আমি শয়তানের তরিকায় যদি করি, তাহলে আমি ভয়াবহ ক্ষতিগ্রস্ততার মাঝে পড়ে যাব। তাহলে পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করা এটা আমাদের দায়িত্ব। এবং শয়তান বিভিন্ন খারাপ কাজ এগুলো আমাদের সামনে প্রকাশ করে, অনেক সময় দেখা যায় এগুলো আমাদের সামনে নিয়ে আসে, তো আমরা এটাকে লুফে নেই, কিন্তু আসলে এটা শয়তানের কাজ। আল্লাহ আমাদেরকে ওই জায়গায় সতর্ক করেছেন যে ও সুসজ্জিত করে তোমার সামনে দিয়েছে, তুমি মনে করবে এটাই ভালো, না, আসলে এই জায়গায় তোমাকে সতর্ক থাকতে হবে। তোমার নিজেকে তুমি ক্ষতিগ্রস্ত করো না। নিজেদের কারণেই অনেক সময় আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এই যে বদনজরগুলো এর আগে হয়েছে বা বিভিন্নভাবে অনেক সময় আমরা আমাদের ফেসবুকে বিভিন্ন ছবি বারবার দিতে থাকি, এমনকি স্ত্রীর ছবি দিচ্ছি, বাচ্চাদের ছবি বারবার দিচ্ছি, এগুলোর মাধ্যমেও ভয়াবহ ধরনের প্রভাব পড়ে এবং বদনজর লাগে। এর মাধ্যমে বাচ্চারা অসুস্থ হয়ে যায়, বুঝতে হবে বিভিন্ন সমস্যা এর মাধ্যমে হয়। তো যারা শত্রু আছে তারা এই ছবিগুলো নিয়ে এর উপরে কিছু কাজ করে আমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে, এটা সত্য কথা। আজকে সামাজিকভাবে আমরা এইভাবে অনেক ক্ষতিগ্রস্ততার মাঝে আছি। এখন আসুন, এই যে গুনাহগুলো আছে এর মাধ্যমে আমরা আসলে বাস্তবিক কি কি ক্ষতি সামাজিকভাবে বা বাস্তবিক অর্থে হচ্ছে, এখানে বেশ কিছু কথা আলোচনার ভিতরে আছে। যে ফাইন্না যামব তুযিলুন নি'ম, একজন মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যায়। আল্লাহর দেওয়া নিয়ামতগুলো যে আছে এইগুলো তার একটা পর্যায়ে আস্তে আস্তে হাতছাড়া হতে থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের গুনাহ ছাড়তে হবে যদি আল্লাহর নিয়ামতগুলো আমরা আমাদের নিজেদের ভিতরে রাখতে চাই, ধরে রাখতে চাই। এরপরে আরো যে কথা আসছে, ইন্নাল আবদ লা ইয়াহরিমুর রিজকা বিয-যামবি, বান্দা যখন গুনাহে অভ্যস্ত হয়ে যায়, এই গুনাহের মাধ্যমে তার জন্য যে রিজিকের ফয়সালা, এই রিজিক থেকে এই বান্দা বঞ্চিত হয়ে যায়। অনেক পরিশ্রম করি কিন্তু কোনো বরকত হচ্ছে না। নিশ্চয়ই জীবনের পর্দার পাশে বা বিভিন্নভাবে আমার গোপন কিছু গুনাহ আছে যেটা মানুষ জানে না। আমি তো পরিশ্রম করছি, আমি রিজিক অন্বেষণ করছি, কিন্তু ওই গুনাহগুলো থাকার কারণে এর প্রভাবটা এত ভয়াবহ, লা ইয়াহরিমুর রিজকা বিয-যামবি, এই গুনাহের কারণে ওই রিজিকটা আমার কাছে আসতে পারছে না, পৌঁছতে পারছে না। তাহলে গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়লেই আল্লাহ অদৃশ্য বারাকার রিজিকের ফয়সালা বান্দার জন্য করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। তো আজকে অনেক ব্যবসা বাণিজ্য এত লস, এত ধস, তো আমার দেখতে হবে যে আসলে কোনো বড় ধরনের গুনাহের সাথে আমি সংশ্লিষ্ট আছি কিনা। যে ধরনের শাস্তি থেকে বোঝা যায় যে এ বান্দা কোন ধরনের গুনাহে অভ্যস্ত আছে। গুনাহের ধরনের মাধ্যমে বোঝা যায় যে এই গুনাহের কারণে তার এই শাস্তিগুলো হচ্ছে। তো অনেক সময় অনেক পরামর্শের জন্য এই সমস্যা, তো বুঝতে হয় যে এখান থেকে পেছনে তার আভ্যন্তরীণ কিছু গুনাহে সে সম্পৃক্ত আছে, অভ্যস্ততায় আছে। এরপরে আরো যে আছে হুরমানুত তাআ, গুনাহ বান্দা যখন করে এর মাধ্যমে আল্লাহর আনুগত্যতা সে করতে পারে না, ইবাদত তার আর ভালো লাগবে না, নামাজ পড়তে চাইবে না, কোরআন তেলাওয়াত তার কাছে একদম বিরক্ত লাগবে, এগুলো করতে পারে না। শয়তান পূর্ণাঙ্গভাবে তার উপরে ভর করেছে। আল্লাহর আনুগত্যতার যে বিষয়গুলো আছে এগুলো থেকে সে বের হয়ে যায়, এটার সাথে কোনোভাবেই সে আর ওইভাবে থাকতে পারে না, মিল রাখতে পারে না। এটা প্রভাব, এটা প্রমাণিত। তো আজকে আল্লাহ ছাড়তে যে বলেছেন, কেন বলেছেন, এর অনেকগুলো কারণ এখানে আছে। আল্লাহর রাসূলের পরিপূর্ণ অসন্তুষ্টর ভিতরে সে পড়ে যায়, তখন সে কোনো জিনিসে আর বারাকা পায় না, সব জায়গায় শুধু পেরেশানি তার চলে আসতে থাকে। তার দিলটা তখন অপবিত্র অবস্থায় থাকে। ইদা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, দিলের ভিতরে কালো একটি স্পট পড়ে যায়, একটি দাগ লেগে যায়। তো এরপরে যত জায়গায় বান্দা গুনাহ করে, সমস্ত গুনাহের জায়গাগুলো বান্দার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। যখন বান্দা গুনাহে অভ্যস্ত হয়ে যায়, ওয়াহশাত, অর্থাৎ এক পর্যায়ে সে একাকী হয়ে যায়, একাকিত্ব হয়ে যায়। বিশেষ করে বার্ধক্যে যখন পৌঁছে, আশপাশে কোনো লোক পায় না, বিছানায় একা শুয়ে আছে, কথা বলার মতন কোনো লোক তার পাশে যায় না, এটা তার একটা শাস্তি। গুনাহে অভ্যস্ত হয়ে গেলে, যৌবন বয়সের গুনাহটা যদি দীর্ঘ হয়ে যায়, বার্ধক্যে যাওয়ার পরে বান্দার জন্য ওয়াহশাতের ফয়সালা হয়ে যায়। সে একাকিত্বে বিছানায় পড়ে থাকে, একদম বিপদগ্রস্ত অবস্থায় থাকে, পাশে কোনো ধরনের কোনো লোক তাকে সাপোর্ট দেয় না, সাপোর্টে তার পাশে থাকে না।
কিন্তু এর বিপরীত একজন আল্লাহওয়ালা দেখা যায় আল্লাহ তাআলা অদৃশ্যভাবে এই সময় তার সঙ্গ দেওয়ার জন্য বেশ কিছু লোকজন আল্লাহ পাঠিয়ে দেন। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফায়সালাগুলো হচ্ছে। এরপর আরো যে বিষয়গুলো আছে, তাসির উমুরিহি, এই বান্দা যে সমস্ত কাজে হাত দেবে সব কাজগুলোই কঠিন হয়ে যায়, সব হবে, সব কাগজপত্র ঠিক ওকে হয়ে যাবে, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে সব উলটপালট, কোনো জিনিসই আর কাজ করছে না। এগুলো হলো গুনাহের একটা প্রভাব এবং ফলাফল। তাসির উমুরিহি, একটা একটা করে এইভাবে সবকিছু পড়তে থাকে। এরপরে আয-যুলমা ফি কলবিহি, অন্তরের ভিতরে পুরাটা কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এভাবে বান্দা যখন গুনাহ করে, যে গুনাহগুলো আল্লাহ ছাড়তে বলেছেন, এই প্রত্যেকটা গুনাহের জন্য এরকম একাধিক ক্ষতি বান্দার জন্য আছে। তাই আসুন, আমাদের জন্য যেটা দায়িত্ব এবং কর্তব্য, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ নেক বান্দা হই এবং সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে এগুলো বাধ্যতামূলক করে নেই। 5 ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহাতগুলো আছে এগুলো আমরা করি। শয়তানকে তাড়ানোর জন্য যত শক্তিশালী আমল আছে এগুলো প্রত্যেক দিন করি। বিশেষ করে জাদু, বান, কুফরি এগুলোর জন্য হাদিস সম্মত, কোরআন সম্মত, সুন্নাহ সম্মত যে জাতীয় রুকিয়াগুলো আছে প্রত্যেক দিন এগুলো করার চেষ্টা করি। বদনজর সহ অন্যান্য যত ধরনের বিমারি আজকে সমাজের ভিতরে আছে এগুলো থেকে বাঁচার জন্য বিশ্বনবীর শেখানো সেই হাদিসগুলো আমাদের পরিপূর্ণভাবে আমলে নিয়ে আসা। আর গুনাহের যে ক্ষতিকর প্রভাবগুলো আছে কিছুটা শুনলাম, এখান থেকে আমরা বাঁচি, আল্লাহর সাহায্য চাই, আল্লাহর কাছে সর্ব অবস্থায় আমরা দোয়ায় লিপ্ত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।